তাহলে আল্লাহ রাসূলের আগমনে খুশি হওয়া এটা ইমানদারের আলামত। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ না, জিন ইনসান, শুধু তাই নয়, আল্লাহর কুল কায়নাতের সৃষ্টি জগৎ, সমুদ্রের মাছ এবং বৃক্ষলতা পর্যন্ত আল্লাহ রাসূলের আগমনে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই মায়ের স্তনে দুধ ছিল না, আল্লাহ নবী যেদিন আগমন করেছে ওই মায়ের স্তনে দুধ চলে আসছে। যেই পশুর স্তনে দুধ নাই, আল্লাহ রাসূল যেদিন আগমন করেছেন ওই পশুর স্তনে দুধ চলে আসছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রহমত প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এটা আল্লাহর কোরআনের আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আল্লাহ, আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসেবে, বরকত হিসেবে, কল্যাণকর হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার পরে তো মানুষ খুশি হয়। মানুষের যদি সন্তান হয় মানুষ খুশি হয় কিনা? এটা আল্লাহর রহমত। মানুষের ছেলে সন্তান হলে খুশি হয়, মেয়ে সন্তান হলে মানুষ খুশি হয়, মানুষ যখন ধন দৌলতের মালিক হয় মানুষ খুশি হয়, চাকরি পাইলে মানুষ খুশি হয়, আনন্দিত হয়, কারণ এটা সুসংবাদ। এইটা কি? সুসংবাদ। সুসংবাদ পাইলে মানুষ কি কান্না করে না খুশি হয়? খুশি। তো আল্লাহ তো দুনিয়ার জমিনের মধ্যে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত পাঠিয়েছেন। তো সুতরাং রহমত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। মনে রাখবেন মিলাদুন নবী, এইটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। আজকে আমরা অনেকে এইটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, মনে করি যে মিলাদুন নবী মানে এইটা শিরিক পর্যায়ে, বেদাত পর্যায়ে চলে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। নবী তো আমাদের নবী। ঈদ মানে হচ্ছে খুশি। ঈদে মিলাদুন নবী, এর অর্থ হচ্ছে নবীর আগমনে খুশি। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমনে কি? খুশি হওয়া। তো নবীর আগমনে তো কুল কায়নাতের সব কিছু খুশি হয়েছে, কিন্তু একজনই খুশি হতে পারেন নাই। উনি ছিলেন, বলেন উনি কে? ইবলিস। তো মনে রাখবেন আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা। মিলাদুন নবীতে তো আমরা এইটাই করি, আল্লাহ রাসূল কিভাবে আসছেন, কখন আসছেন, আল্লাহ নবীর আগমনকে নিয়ে যে আলোচনা হয়, এটাই তো মিলাদুন নবী। তো মনে রাখবেন, আমি আপনি আল্লাহ রাসূলকে স্মরণ না করলে আল্লাহ রাসূলের কিছু আসে যায় না। আমি আপনি আল্লাহ রাসূলের মিলাদুন নবী পালন না করলে আমার আপনার কিছু, আল্লাহ রাসূলের কিছু আসে যায় না। যদি স্মরণ করি তাহলে আমাদের লাভ। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যদিও আল্লাহ রাসূলকে স্মরণ না করি, আমার আল্লাহ পৃথিবী যখন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যখন কোনো মানুষ সৃষ্টি করে নাই, রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবে দু জাহান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলেরা আল্লাহ নবীর মিলাদের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, হে নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, রহমত পেয়ে তারা খুশি হয়, তারা কখনো বেজার হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করার আগে আমার আল্লাহ, আমরা যখন আল্লাহর জগতে, রুহের জগতের মধ্যে ছিলাম, এটাকে বলা হয় আলমে আরওয়াহ। মানে কি? রুহের জগৎ। কোন জগৎ? আলমে আরওয়াহ, যেটাকে বলা হয় রুহের জগৎ বলা হয়। এই রুহকে আমার আল্লাহ সব একসাথে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পাঠিয়েছেন ভিন্নভাবে। রুহের জগতের মধ্যে আমরা সবাই একসাথে ছিলাম। আজকে এই যে আমার সাথে আপনার দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, এইটারও একটা হাকিকত আছে। কারণ রুহের জগতে আমার আপনার সাথে আমার আল্লাহ ওই রুহগুলিকে একত্রিত করে রেখেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই রুহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
সমস্ত রূহগুলিদেরকে নিয়ে আমার আল্লাহ দুইটা কনফারেন্স করেছিলেন, দুইটা সমাবেশ করেছিলেন, দুইটা সেমিনার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা কনফারেন্স ছিল, একটা সেমিনার ছিল আল্লাহর ওয়াহদানিয়াতের সেমিনার, একটা সেমিনার ছিল আল্লাহর ওয়াহদানিয়াতের ঘোষণার সেমিনার, যেই সেমিনারের বক্তা ছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর যেই সেমিনারের শ্রোতা ছিল সমস্ত রূহকুল, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সেমিনারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত রূহগুলিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহুল জগতের মানুষ যারা আছো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, এটা হচ্ছে তাওহীদের অঙ্গীকার। সুবহানাল্লাহ বলেন। এইটা কিসের অঙ্গীকার? এইটা ছিল তাওহীদের অঙ্গীকার। আমরা সবাই তখন জবাব দিয়েছিলাম ক্বালু বালা। এটা জমার শিখা অনেক, আমরা যারা ছিলাম সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলেন। এইটা ছিল আল্লাহর ওয়াহদানিয়াতের কনফারেন্স। আরেকটা কনফারেন্স ছিল রিসালাতের কনফারেন্স। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার কথা না, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কথা না, এই কথা আমার আল্লাহ কুরআনুল কারীম দ্বারা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের গবেষণার অভাব, আমাদের জানার অভাব, আমাদের বোঝার অভাব। প্রথম কনফারেন্স ছিলেন আল্লাহর জন্য। আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু আল্লাহ, আমরা আপনাকে মানলাম। তারপরে আল্লাহ যে কনফারেন্স করেছিলেন তখন কিন্তু কোনো নবী রাসূলকে আমার আল্লাহ নবী হিসেবে ঘোষণা দেয় নাই, নবী হিসেবে পাঠায় নাই, শুধু তাদেরকে বলেছিল। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। কত নাম্বার? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। যদি আমি ভুল বলি আমাকে ধরবেন, প্রয়োজনে নোট করে নেবেন যে হুজুর কি বলতেছে, এটা কি বানোয়াট কথা নাকি হুজুরের মন গড়া কথা নাকি মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ। প্রয়োজনে নোট করে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে মিলাইবেন, তাফসীর দেখবেন, আয়াত দেখবেন, অনুবাদ দেখবেন, শানে নুজুল দেখবেন। ভুল বললে আমাকে ধরবেন। এইটা ছিল আল্লাহর রসুলের মাহফিল, যেই সেমিনারের বিষয়বস্তু ছিল আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। যেই সেমিনারের বিষয়বস্তু ছিল, সাবজেক্ট ছিল আমার আপনার নবীর আগমনের সাবজেক্ট। আর যেই সেমিনারের মধ্যে শ্রোতা ছিল সমস্ত আম্বিয়া কেরাম, জুড়ে বলি সুবহানাল্লাহ। আয়োজক ছিল আমার আল্লাহ। আমার আল্লাহ এই কথাগুলি কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আমার আল্লাহ যেই দিন নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, হে নবী রাসূলেরা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমরা যারা এখানের মধ্যে আসো আমি তোমাদের কাউকে নবী বানাবো, কাউকে রাসূল বানাইবো, কাউকে কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন। তখনও কিন্তু পাঠাই নাই, কিন্তু আল্লাহ তাদেরকে কি দিতেছে? সিগন্যাল দিতেছে, যারা তোমরা রূহের জগতে আসো, এই তোমাদেরকে আমি আল্লাহ কাউকে নবী বানাইবো, কাউকে রসুল বানাইবো, আবার কাউকে আমি আল্লাহ সাহেবে কিতাবের মালিক বানাইবো। আল্লাহ শুধু জানান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কাউকে কিতাব দান করব, কাউকে হিকমত দান করব, প্রজ্ঞা দান করব, জ্ঞান দান করব। অতঃপর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এক একজনকে নবী বানায়া পাঠাইবো, এক একজনকে রসুল বানায়া পাঠাইবো, কাউকে আমি কিতাব দান করব, কাউকে হিকমত দান করব। আমার আল্লাহ বলতেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর সবার শেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদের মধ্যে আমার আখির নবী রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করব। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের কিতাবের সত্যায়িত করবে। সুবহানাল্লাহ বলেন। যিনি পূর্ববর্তী কিতাবের সত্যায়িত করবে, নবীদের সত্যায়িত করবে। আল্লাহু আকবার বলেন। কারণ তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম করবে, হাসরের ময়দানের মধ্যে এমনও কিছু মানুষ আছে তারা দাঁড়ায় বলবে, আল্লাহ আমরা তো তোমার ওয়াহদানিয়াতের দাওয়াতই পাই না। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষ বলবে, আল্লাহ
আমরা তো কোনো কালিমার দাওয়াত পাই নাই, তুমি আল্লাহর কোনো আমরা দাওয়াত পাই নাই। তখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে বলবে, হে হাসরবাসী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, আমার পূর্বে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, যত নবী রাসূলদেরকে কিতাব দিয়েছে, আমি প্রত্যেক নবী রাসূলদের কিতাবের সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদেরকে সত্যায়িত করবে, তোমাদের সাক্ষী দেবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তবে ওই নবী যখন দুনিয়ার জমিনে যাইবে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ বলা। এটা কি দুনিয়ার কথা না আসমানি জগতের কথা? বলেন কোন জায়গার কথা? আল্লাহ আসমানি জগতে বলতেছেন, যখন আমার রসুল যাবে, যাওয়ার পরে তোমরা তার উপরে ঈমান আনবে। রসুল এখনো আসে নাই, কোনো নবী রসুলে আসে নাই, তার উপরে ঈমান আনবে এবং ওয়ালা তানসুরুন্না, তোমরা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে ওয়াদাবদ্ধ করলাম, আমি যে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমরা কি আমার কথার উপরে একমত? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আমার কথা মান্য করেছো, আমার কথার উপরে একমত? ক্বালু, এটা জমার সিগা। ওই দিন সমস্ত রূহের জগতের আম্বিয়া কেরাম, নবী রাসূল যারা ছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যেই অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ আমরা আপনার কথাকে এক বাক্যে, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা আপনার কথাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে জমার সিগা। সমস্ত ওই দিন রসুলেরা বলেছিলেন, নবীরা যারা ছিলেন, আল্লাহ যাদেরকে মনোনীত করেছিলেন, তখন আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার পরে তারা ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আপনার কথা আমরা মেনে নিলাম, আপনার রসুল যখন যাবে তার উপরে আমরা ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তারপরে আল্লাহ বলেছিলেন, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা একজন আরেকজনের, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে কথা বলেছো, ওয়াদা দিয়েছো, অঙ্গীকার করেছো, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ মিনাশ শাহিদিন, তোমাদের সাক্ষী হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো আমি আপনি যদি মিলাদুন নবী না করে অসুবিধা কি? আল্লাহ নিজেই তো নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করেছে। মিলাদ মানে আল্লাহ রাসূলের আগমনকে কেন্দ্র করে আলোচনা করা, কিভাবে দুনিয়াতে আসে, কিভাবে আল্লাহর নবী এই অন্ধকারকে দূর করে আলোকিত করেছে, কিভাবে জাহেলিয়াতকে দূর করে দিয়েছে, কিভাবে এই অন্ধকারকে আল্লাহ রাসূল আলোকিত করেছে, এটার নামই তো মিলাদ। মিলাদ মানে আলাদা কোনো কিছু না, এটা আমার আল্লাহ নিজেই রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, প্রসিদ্ধ কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহ প্রেরণ করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। সুবহানাল্লাহ বলেন। কি হতো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে আসে 20 জোড়া সন্তান ছিল। কয় জোড়া? 20 জোড়া সন্তান জোড়ায় জোড়ায় হয়েছে। কিন্তু হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিল 21তম জোড়া সন্তান, উনি সিঙ্গেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 20 জোড়া সন্তান আল্লাহ কি দিছে? জোড়ায় জোড়ায় দিছে। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। কিন্তু হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিঙ্গেল হিসেবে পাঠিয়েছেন, এককভাবে পাঠিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহর নবীকে সৃষ্টি করেছে সবার আগে, পাঠিয়েছে সবার শেষে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি কখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে? আল্লাহর নবী বলেছেন, ইন্নী উহবিতু ইলাল আরদে মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যখন আদম নবীর জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে, আমি আল্লাহ আদম নবীর সাথে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, এইভাবে
আল্লাহ রাসূল বলেছেন ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে সেজদাকারীদের মাধ্যমে, সেজদা কি ইমানদার দেই নাকি বেঈমান দেই? আল্লাহর সেজদা দেখে এটা ইমানদারেরা কিনা? তো আল্লাহ বলতেছেন আমি আপনাকে সেজদাকারীদের অন্তর্ভুক্ত করে, সেজদাকারীদের মাধ্যমে, সেজদাকারীদের নসল দ্বারা আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 21তম সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সিঙ্গেল পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন সন্তান আমার, তোমার এই নসল দিয়ে আমি আদম নবীর বংশ দিয়ে আখিরে নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে তোমরা মহব্বত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সন্তান আমার শীশ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছিলেন, সুবহানাল্লাহ বলেন, যখন সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম, আমি দেখলাম আরশে আজিমের মধ্যে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি জান্নাতের যে খুর আছে এই খুরগুলির চোখের মধ্যে আল্লাহর কালিমার সাথে তার রাসূলুল্লাহর নাম দেখেছি। জান্নাতের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে তার রাসূলুল্লাহর নাম মুবারক দেখেছি। শুধু তাই নয়, জান্নাতি ফেরেশতাদের চোখের মধ্যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখেছি। সুতরাং তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনবে এবং ওই রাসূলকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বংশধরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর আগমন আর আমাদের আশা এক না, মনে রাখবেন। আল্লাহর নবী যেইভাবে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে আর আমাদের আশা এক না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, কিতাবের মধ্যে আসছে অনেক কথা। আল্লাহর নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলেন নাম কি? আব্দুল মুত্তালিব। আর আল্লাহর নবীর পিতার নাম ছিলেন আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহর বয়স যখন 24 বছর, কত বছর? যখন 24 বছর, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের পিতার জন্য পাত্রী খোঁজার জন্য গেলেন। সুবহানাল্লাহ বলেন। পাত্রী খোঁজার জন্য গেলেন, পাত্রী তালাশ করার জন্য গেলেন। ওয়ারাকা ইবনে নওফেলের বোন উম্মে কেতাল, সে যখন হযরতে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইলেন, যখন তার চেহারার দিকে তাকাইলেন, সে দেখতেছে আব্দুল্লাহর কপালের মধ্যে আল্লাহর একটা নূর চমকাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বুঝতে পেরেছেন, কারণ আল্লাহ রাসূলের আগমনের সুসংবাদ প্রত্যেক নবী রাসূল এবং পূর্বের যত কিতাব আছে প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই রকম বলতে গেলে অনেক কথা, এটাকে শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর দিকে যখন ওয়ারাকা ইবনে নওফেলের বোন উম্মে কিতাল তাকাইলেন, দেখলেন তার কপালের মধ্যে একটা নূর দেখা যাইতেছে। উনি প্রস্তাব দিলেন নিজ থেকে যে আপনি কি আমাকে বিবাহ করবেন? আপনি কি আমাকে বিবাহ করবেন? তো উনি কিছু বললেন না, বলেন আমার বাবা আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার বাবা আছে আব্দুল মুত্তালিব, আমার বাবা যে সিদ্ধান্ত আমি তাই করব। কিন্তু আব্দুল মুত্তালিব উনি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার বিবাহ দেয়। কিতাবের মধ্যে আছে শিহাবে আবে তালিবের পাশে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধন আবদ্ধ হয়, মা আমেনার সাথে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়, দেখা হয়, কিতাবের মধ্যে আছে আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। এইটা আজকে কালকের কিতাব না, যে কিতাবের বয়স হয়েছে প্রায় 550 বছর। সুবহানাল্লাহ। 884 হিজরিতে হযরতে হাইসামি রহমাতুল্লাহি আলাইহি আন-নি'মাতুল কুবরাটা উনি লিখেছেন। এখন চলে কত? 1446। আর তখন উনি লিখেছেন যখন, তখন 884 হিজরি। একটু হিসাব করবেন, 500 বছরেরও আগের কিতাব। উনি আন-নি'মাতুল কুবরার মধ্যে এই কথাগুলি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর যখন বিবাহ হয়, রজব মাস, কি মাস? রজব মাসের আমাবস্যার রাত্রিতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজনের সাক্ষাৎ হয়, দেখা হয়। সুবহানাল্লাহ বলেন।
ওই যে ওয়ারাকা ইবনে নওফলের বোন যখন তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি বলছিলেন আমার বাবা আছে, বাবা দেখবে। তো তারপরে যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পরে আবার যখন পুনরায় মক্কার প্রান্তে ওনার সাথে যখন দেখা হয়, তো উনি দেখতেছেন যে নোটটা ওনার কপালের মধ্যে ছিল এইটা আর ওনার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি বিবাহ করেছেন? বলেন হ্যাঁ। বলেন এই জন্যই আমি যেইটা আপনার মধ্যে উপলব্ধি করেছিলাম, যেইটা দেখতে পেয়েছিলাম, এইটা আজকে আমি আপনার মধ্যে দেখতে পারি নাই। অর্থাৎ মা আব্দুল্লাহ, হযরতে বাবা আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে আল্লাহর নবী চলে গিয়েছে। সুবহানাল্লাহ। রজব মাস, কোন মাস? রজব মাসের আমাবস্যার রাত্রিতে, জুমার রাত ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলা সিরাতের কিতাব, সিরাতে ইবনে হিশাম, সিরাতে হালাভিয়া, আল বেদায়া ওয়ান নেহায়া, মাওয়াহিবুল্লাহ দুনিয়া সহ অনেকগুলা কিতাবের মধ্যে এই কলগুলি আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনা দুইজনে সাক্ষাৎ হয়েছিল রজব মাস। কোন মাস? রজব মাসের 15 তারিখ আমাবস্যার রাত্রিতে, জুমার রাত্রিতে, যেই মাসে আল্লাহর নবী মায়ের আপন মায়ের পেটের মধ্যে গিয়েছিল, বাবার পৃষ্ঠদেশ থেকে যেই দিন মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছিল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ওই দিন স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে নূরানি সূরতের একজন মানুষ হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন কে আপনি? এটা নিয়ে মাতুল কুবরার মধ্যে আসছে। মা আমেনা বললেন কে আপনি, কি আপনার পরিচয়? আপনার সাথে তো আমার সাক্ষাৎ হয় নাই, আপনার সাথে আমার দেখা হয় নাই, আপনার সাথে আমার কথা হয় নাই, আপনার পরিচয় কি? আপনার পরিচয় জানতে চাই। তখন ওই নুরানি সুরতের মানুষ উনি পরিচয় দিয়েছিলেন, মা আমেনা গো তুমি আমাকে চিনবা না, তোমার সাথে আমার দেখা হয় নাই, তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, তবে আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি? আমি হযরতে আদম সফিউল্লাহ, আমি তোমার কাছে আসছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি তোমার কাছে আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। বলে কি সুসংবাদ? বলেন আমি তোমাকে সুসংবাদ দিতে আসছি, তুমি এমন একজন মানুষকে গর্ভধারণ করেছো, তোমার পেটের মধ্যে এমন একজন, পৃথিবীর এমন একজন মানুষ গর্ভধারণ করেছো যিনি হবেন সাইয়্যিদুল বাশার, উনি হবেন মানুষের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন উনি হবেন সাইয়্যিদুল বাশার, উনি হবেন মানুষের সরদার। তুমি এমন একজন মানুষকে তোমার রেহেমের মধ্যে ধারণ করেছো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন দ্বিতীয় মাস আসলো, দ্বিতীয় মাসের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমেনার ঘরে আসতেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বললেন কে আপনি, কি আপনার পরিচয়? বলেন আমাকে তুমি চিনবা না, আমি হলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিভাবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা বলেন আমার সন্তান আমার গর্ভের মধ্যে 9 আশহুর 9 মাস ছিল। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? বলেন আমার সন্তান আমার গর্ভের মধ্যে 9 মাস ছিল। 9 মাস শুরু থেকে শেষ পর্যন্ত, রজব থেকে রবিউল আউয়াল পর্যন্ত 9 মাসের মধ্যে আল্লাহর 9 জন পয়গম্বর আমার সন্তানের সুসংবাদ দিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন 9 মাসে 9 জন আল্লাহর পয়গম্বর এসে আমাকে সুসংবাদ দিয়েছে। কেউ বলেছেন আপনি সাইয়্যিদুল বাশার ধারণ করেছেন, কেউ বলেছেন আপনি শাফাতকারীকে ধারণ করেছেন, কেউ বলেছেন আপনি দুনিয়ার সরদারকে ধারণ করেছেন। এইটা নিয়ামাতুল কুবরাতে উনি সুন্দর করে তুলে ধরেছেন। এক একজন পয়গম্বর এক এক মাসে এসে আল্লাহর নবীর শুভ আগমনের সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনি আল্লাহ রসুলের মিলাদুন নবী না করলে, রসুলকে স্মরণ না করলে রসুলের কিছু আসে যায় না। কারণ আল্লাহ স্বয়ং করেছেন, এবং শুধু তাই নয় নবী রসুলেরাও আল্লাহ রসুলের আগমনের জন্য সুসংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবারা ভাইরা মনে রাখবেন, আমার আল্লাহ রসুলকে এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ তার রসুলের শান কতটুকু বড় করেছেন। আমার আল্লাহ বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসির মধ্যে আসে ও হাবিব আমি আল্লাহ আপনার শান ও আজমতকে এমন ভাবে বড় করেছি, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসি বলেন যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হবে সাথে সাথে আপনি রাসূলুল্লাহর নাম নেওয়া হবে। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম আসবে সেখানে আপনি রাসূলুল্লাহর নাম আসবে। কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই?
আজানের মধ্যে আল্লাহর সাথে রসুলুল্লাহর নাম আছে না নাই? শুধু তাই নয়, ইকামতের মধ্যে আল্লাহর সাথে রসুলুল্লাহর নাম আছে। আল্লাহ যে জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আমি আপনার শান ও আজমতকে বুলন্দ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এজন্য বাবারা ভাইরা, আমরা চেষ্টা করব এই মিলাদুন নবী নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব করব না। এইটা নিয়ে আমরা ফতোয়ার দিকে যাব না। আমরা শুধু এতটুকু মনে করব যে আমি রাসূলুল্লাহর উম্মত, আমার আল্লাহ আমাকে না চাওয়া ফরিয়াদ দরখাস্ত না করেও আমার আল্লাহ আমাকে রাসূলুল্লাহর উম্মত বানিয়ে পাঠিয়েছে। যে নবী আমার সাথী হবেন, হাসরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন, যিনি সুপারিশকারী হবেন এবং আল্লাহ যার সুপারিশ কবুল করবে, আমি ওই নবীর উম্মত হয়েছি। এই জন্য আমরা শুকরিয়া দান রাসূলুল্লাহকে স্মরণ করব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।